সর্বপ্রথম আমার মা জননীকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তো পালার মধ্যে যাওয়ার আগে তার আগে আর দুই একটা কথা আমার বলা খুব প্রয়োজন। সেটা হচ্ছে সহপরিচালনায় যে সমস্ত বাবাজিরা আছেন, হায়দার মেম্বার, রাজ্জাক তালুকদার, মন্টু মিয়া, আমিনুর, লেবু, ইয়াসিন ও আলী জিন্নাহ ভুইয়া ভাই, সবার প্রতি শ্রদ্ধা ভক্তি। পাশাপাশি আমার মাইকম্যান ভাই, ওনার প্রতিও আমার ভক্তি। পাশাপাশি এখানে অনেক মিডিয়া থেকে আমার ভাইয়েরা এসেছেন, আমার একজন বাবাজি এসছেন, সবার চরণে আমি ভক্তি নিবেদন করি। তো যাই হোক, এখন একটু পালার মধ্যে যাই। মা প্রথমে একটা কথা বলছে যে গুরু শিষ্য পালা, গুরু শিষ্য পালা। উনি অনেক দাদা, এই যে পানালা দাদা, আপনি এক জায়গায় বসে বেসলি ভালো হয়, ঠিক আছে? এরকম ভাব আমি নতুন দেখতে অভ্যস্ত তা কিন্তু না, অনেক আগে থেকেই দেখি। অনেক শ্রোতা আসে একটা গানের স্টেজে, কেউ আসে ওই রাশিদার চেহারা কেমন, আবার ওই কান্তদাস বাউল আইছে, উনার চেহারা কেমন একটু দেখে আসি। দেখা হয়েছে কেমন শিক্ষের দেই, কিভাবে বাসন ভঙ্গি, এইটা দেখেও কেউ চলে গেছে। আর মূলত এখন যারা আপনারা এখানে আছেন, এদের চরণে সত্যি শত সহস্র কোটি ভক্তি। দয়া করে আমার মতো নাদানের দুইটা একটা মুখশ্রিত বাণী শোনার জন্য আপনারা বসে আছেন, শোনার জন্য আপনারা বসে আছেন। তো কতটুক দিতে পারবো জানি না, ভজন অযোগ্য দেহ তো বাবা। বাজা নারী আর সাজা গুরু দুই এক। বাজা নারী যেমন একটা সন্তান জন্ম দিতে পারে না, তেমন একজন সাজা গুরু কোনো ভক্ত তৈরি করতে পারে না। তা আমি ওই রকম একজন সাজা গুরু। আমার নিজেরই কোনো ভজন নাই বাবা, এখানে দাঁড়িয়েছি পালা গাওয়ার জন্য, গুরু পাঠ। তা আপনাদের চরণে আমি ভক্তি দিয়ে বলি, সাধুগুরু বৈষ্ণব যারা উপস্থিত হয়েছেন, আমাদের উভয়ের প্রতি একটু সুদৃষ্টি রাখবেন। আপনাদেরই কথা আপনাদের চরণে নিবেদন যেন করতে পারি। জয় গুরু। আমাকে অনেক বড় করে দেখেছে আমার মা জননী, অনেক বড় জায়গা থেকে আসছে। বড় জায়গা কেমন? উনি এমন একজন লোকের সঙ্গেই সঙ্গ করছে, সেটা হচ্ছে বাংলার বাউল সাধক বাউল রত্নাকর অসীম দাস বাউল, তার সঙ্গে থাকছে। মা, ওই আমার দয়াল নবীজির চাচার সাথে ওনার কম দেখা হইতো না দিন বইয়ে, উনি কিন্তু আবু জেহেল। দয়াল নবীর বাড়িতে তার চাচা, উনি কিন্তু নবীকে চেনে নাই। তা আমার ভাগ্যটা ঠিক সেই রকমই, আমার ভাগ্যটা সেই রকমই। আপনি ব্যক্তিগতভাবে অনেক কিছু জানেন, কারণ আপনিও আমার পাগলের সঙ্গ করা লোক। আমাকে অনেক বড় করে, আর যারা অনেক বড় মনের মানুষ তো তারা একজনকে অনেক বড় করে দেখে, ধন্যবাদ। এখন আমাকে বলছে যে গুরুর চেহারা দেখলেই কি বর্জক হয়। শোনেন মা, আপনার ছোট্ট করে একটা কথা বলি আমি, সেটা হচ্ছে ওই যে কোনো খাঁচার ভিতর গুরু আটকা পড়ে না, ও খাঁচারও মেলা দাম, ও খাঁচার বহুত দাম। নাই তো ওই অসীম শক্তি, ওই অসীম শক্তি আমি কান্ত আমার মধ্যেও জমা পড়তো, আপনার রাশিদা আপনার মধ্যেও জমা পড়তো। ও খাঁচাটারও একটা ব্যাপার স্যাপার থাকে, ওটা পূর্ব থেকেই হয়ে আসছে। এর জন্য আপনি যে চেহারাটাকে বাদ দিয়ে দিবার দেখেছেন, যে ওই চেহারা দেখলে বর্জক হয় না, ঠিক আছে, এটা কতটুকু সমীচীন এটা আপনার কাছেই আমার একলো। এখন উনি আমার গান আইছিল হালিম ভাই দুই তিনটে, যেখানে যেভাবে কথা রাখছে ওই সুফি মসজিদের, আমি কাউকেই ছোট করে দেখবো না। বাংলাদেশের যারাই গান লিখতেছে আগে বা এখন,
এখন অনেকেই গান লিখতেছে বাবা, আমার কথাই আপনারা খালি একটু বিবেচনা করবেন, আমি ছোট মানুষ কি বলি। সেটা হচ্ছে কি, ধরেন এই আজকে বাড়াইছে গান, রা করে 2-3 মাস, ওরে বাপ রে বাপ, পথে ঘাটে জঙ্গলে যে জায়গা যাবে ওই জায়গায় বুকটা ফাটিয়ে যায়। কয়দিন পরে ও আর খুঁজেও পাওয়া যায় না, কারণ ওর ভিতরে হলো মা লক্ষ্মী নেই। গুরুর পায়ে কোনোদিন ঠাসাইতে দেখে নাই শক্ত কি নরম। যদি দেখতো কোনোদিন, তাহলে দর্শনের সঙ্গে মিল রেখে অনেকেই অনেক গান লিখতো, কিন্তু দর্শনের সঙ্গে মিল নাই, কিছু না, মহৎ হয়ে গেছি, এই হইলো ব্যাপার। তো সুফি মজিদ সাহেব ফরিদপুরি না বাবা, ফরিদপুরি না? আচ্ছা, যাই হোক, আমার বাজান সাধক আইনাল মিয়া আল চিস্তি নিজামী, উনার একজন ভক্ত সুফি মজিদ। তা উনার গানে হলো 2 ধরনের কথা চলে আসছে, বিষির কথা আছে, লাস্টে এসে মধু এবং বিষ নিয়েও কথা হয়েছে। আবার এখানে বর্জক কোথায়, মানে আমাকে কথা কিন্তু কম বলতে বলছে। তা আমার মাও যে খুব জড়াইছে তা না, আবার উনি উত্তর দিয়ে গেছে, মানে আমার অনেক খালি আগাই দিয়ে গেছে। মুঙ্গা, মতি, তারপরে মারাজাল, বাহরাইন, উনি এগুলো ভালো করে বলতে পারবে। আমি আবার শোনেন, এখন এই যে এই সমস্ত কোরআনের আয়াত, বিশেষ করে ফার্সি শব্দ, আরবি শব্দ, এগুলো আমার মুখ দিয়ে, আমি তো আর ওই মাদ্রাসায় ভর্তি হই নেই, কারণ কিছু কথা আছে উজ্জু, আমার উচ্চারণ না হলে এই মাইকের শব্দ শুনে যে একজন ধরতেও পারে যায়, তুই এটা কি করলি। সেই জন্য আমি এত আরবি আপনার সামনে তুলে ধরবো না, কারণ আমি ওটা যতটুকু বুঝছি ওটা আমি বলতে পারবো, কিন্তু অ্যাকুরেট উচ্চারণ, ওই আলটাকরাই বাদাইয়ে কথা বলা লাগে, অনেক উচ্চারণের একটা ব্যাপার স্যাপার আছে। উনি নিজেই কইছে মারাজাল বাহরাইন, মানে আমার বহুত খালি আগিয়েই দিছে। তাহলে এই মারাজালেও নাই, বাহরাইনেও নাই। বর্জক কোথায়? বর্জক হচ্ছে মাঝে, মাঝখানে। আমি আপনাকে ইশারার মাধ্যমে কথা বুঝালাম, আর সমস্ত কিছুই যে 2টা শিল্পী নিয়ে এসে একদম সব কিছু দিয়ে যাবে এরকম কোনো বিষয় না, গুরু গুছার ব্যাপার স্যাপারও আছে। এখন একটা গান এখন আমি এই গানটা ধরবো না, শুধু মুখ দিয়ে বলবো। সেটা হচ্ছে, শুদ্ধ প্রেমের আগে ডুবে থাকবে আমার মন, স্রোতে গা ঢালান দিও না, রাগে নিয়ে যাও জন। এই দাদা, দাদা আমার দিকে একটু খেয়াল করেন, আমি যখন কথা বলি বুঝছেন, ওটাই ওইভাবে আর টোকা দিয়েন না, আমার সমস্যা হয়। শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন, স্রোতে গা ঢালান দিও না, রাগে বেয়ে যাও জন। স্রোত ধরেন এই দিক বলে যাচ্ছে, আমিও একেবারে ওইভাবেই, মানে আমার আর কোনো চিন্তা ভাবনা নাই, নিদেন ছবি ওই দিকে ধরছি তা না। আমার স্রোতটা যখন নিম্নগামী হবে, আমাকে আস্তে আস্তে ঊর্ধ্বগামী হতে হবে। এটা কিসের মাধ্যমে? এটা কিসের মাধ্যমে? ওই যে কইলো মতি খালি নিচের দিক যায়, বলছে না বাবা, মতি নিচের দিক যায়। হ্যাঁ, মতি তো ছোট কথা, ওর চাইতে বড় কিছু থাকলে তাও নিচের দিক যাবে না মা, যায়। কারণ কি জানো? কারণ হচ্ছে বাবা, আমি একটু যেহেতু সিরাজদৌলের পাঠ নিছি, তো আমার কথাগুলো একটু এরকমই বলতে হবে, অপরাধ নিয়েন না। সেটা হচ্ছে এই যে পাক পাঞ্জাতনের যে কাজ, আগুন পানি মাটি বাতাস আকাশ, তৃতীয় অবতেজ মরুদ্বম, তারপরে আমার দয়াল নবীজি, মা ফাতেমা, হাসান হুসাইন, দয়াল নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন, এই যে একটা ব্যাপার স্যাপার, এটা ফকিরদের মধ্যে এই পঞ্চতত্ত্বের একটা কাজ থাকে। তার মধ্যে বাতাসের, আমি খালি আপনার টাচ দিয়ে যাচ্ছি। আমি এই কথা যদি আমি বৃহৎ আকারে বলতে যাই আমার অনেক সময় লাগবে, আমি শুধু টাচ দিয়ে যাই, যেহেতু কথা কম বলতে বলছে। তো এর মধ্যে যেটা বাতাসের কর্ম, রেচক পূরক কুম্ভকের মাধ্যমে, ওটা জিকিরের মাধ্যমে ওটাকে ঊর্ধ্বমুখী করতে হয়। যেমন এই কুলকুণ্ডলিনী শক্তি, আমি আর একটু করে দিচ্ছি, প্রত্যেকটা জীবের এই নাভির 4 আঙুল বা 6 আঙুল নিচেই কুলকুণ্ডলিনী শক্তি আছে,
সেটা হচ্ছে সর্প আকারে, ওর পথটা হচ্ছে নিচের দিক, মানে নিম্নগামী দুনিয়াদারি। এটাকে বাতাসের মাধ্যমে আস্তে 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 এটাকে ঊর্ধ্বগামী করতে হয়। এটা গুরু কৃপাই কেবলম। গুরু যদি দয়া করে কোনো ভক্তকে দেন তাইলে এই হবে। আর শুধু বাতাইতে যদি এইটা করবার যান, ও বাদ বেশি দিন থাকবে না। হ্যাঁ, ওখানে ওই চারটেরই সাপোর্ট লাগবে মা, এই চারটেরই সাপোর্ট লাগবে। এটা যার যার গুরু গোসাই ধরে এই কাজ শিখতে হবে। আমি সাধ্যমতো আপনার কথার জবাব দিলাম। এখন এই বিষ আর মধু, এই বিষ আর মধুর বিষয়টা কি শোনেন। সাধুর সামনে পড়লে পরে ও বিষ ও মধু করে নিয়ে যায়, আর অসাধুর সামনে বিষ মনে করেন মানে মধু বিষ বানাই ফেলবি। এখানে সাইজি একটা গান করছে, আমি শোনাই। বিষ জুদা করিয়ে সুধা রসিক জনা পান করে, সামান্য গানেতে রে মন, তাই কি তুই পারবি রে? সামান্য গানেতে রে মন, তাই কি তুই পারবি কতজন সেই সুধার আশা হাত দিতে যাই ফণির মাথায়, কতজন সেই সুধার আশা হাত দিতে যাই ফণির। এই জুড়ি টুকা দিয়েই আমারও উস্তাদ গুরু যদি লাত্তি দিবার গেছে, ওইটা আশীর্বাদ স্বরূপ নিছি। ঠিক আছে, কেমন আশীর্বাদ স্বরূপ নিছি? আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে নাকি দাদা? আর এখনকার পোলাবানের তো কিছু বলার নাই, টুকা দিতেছ। এই গানটা দুইটা রাগ দিয়ে আমি গাচ্ছি, ঠিক আছে? তা ও যে টুকাটা দিচ্ছে ওটা হচ্ছে আধা ঠেকা। এটা কি বোঝো? বুঝে টুকা দিবা, না রেখে দাও। কতজন সেই সুধার আশা হাত দিতে যাই ফণির মাথায়, বিষের আতশ লেগে গায়, বিষের আতশ লেগে গায়, বিষের আতশ লেগে অমিনি সে ঢলে পড়ে, সামান্য গানেতে রে মন, তাই
দেখা দেখি মন কি ভাবো সুধা খেয়ে আমর হব দেখা দেখি মন কি ভাবো সুধা খেয়ে আমর হব পারো যদি ভালো ভালো পারো যদি ভালো নইলে লাঠা বাঁধবে সামান্য গানেতে রে তাই কি তুই পারবি ওহির মুন্ডে উভয় যদি হিংসা ছেড়ে পর প্রীতি ওহির মুন্ডে উভয় যদি হিংসা ছেড়ে করতি ফটির লালন বলে সুধার পটি বলে সুধার পটি লালন বলে লালন বলে সুধার পতি সেধে অমর হয় সে সামান্য গানেতে রে তাই কি তুই পারবি সামান্য গানেতে রে তাই কি তুই পারবি জয় গুরু মা আমি যথাসাধ্য আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম সাইজির গানের মাধ্যমে এখানে কথা বলতে গেলে অনেক কথাই তবে একটা ছোট্ট করে কথা বলি সেটা হচ্ছে কি এসব গান তো এখন স্টেজে কেউ গায় না
গানের ধরন অন্যরকম হয়ে গেছে। সবচাইতে বড় যে বিষয়টা, এই গুরু ভজতে হলে পরে অনেক বড় একটা হৃদয়ের দরকার হয়। আমার পাগল একটা কথা বলতেন যে যার হেড ভালো তার গুরু ভালো, যার হার্ট ভালো তার গুরু ভালো। এটা এই হার্ট আর হেড সুস্থ রাখার জন্য গুরু কৃপাহি কেবলম এখানে দাঁড়িয়ে আমাদেরকে একটু বিচ্ছেদ গানের মধ্যে যাওয়ার কথা বলেছে। তো আমি রাধাবল্লভ সরকারের একটা বিচ্ছেদ আমার পাগল গাইতেন, আমি ওনার মতো হয় না তো বাবা, তারপরে সঙ্গে সঙ্গে থাকতাম। দেখেন ওনার জীবনের জীবদ্দশা থাকা অবস্থায় ছোট্ট ছোট্ট করে বাজাও বাবা।